মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া বীরভূমের তৃণমূলের কোর কমিটির নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কাজল শেখ। একই প্রশ্ন তুলে ইতিমধ্যেই বহিষ্কৃত সাঁইথিয়ার ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ ইউনুস। এবার কাজলের মন্তব্যে সেই বিতর্ক আরও উস্কে দিল। দলের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে কোণঠাসা হয়েছেন সাঁইথিয়ার ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ ইউনুস। কোর কমিটির পদে বসে থাকা নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সেই বিতর্ক আরও উস্কে দিলেন কাজল শেখ। কোনো ওয়ার্ডে কোনো বুথে যদি আমরা হেরে থাকি, অবশ্যই সেই বুথে যা দায়িত্ব আছে তাদের ব্যর্থতা বলে আমিও মনে করি ব্যক্তিগতভাবে। নানুরে অনুব্রতর সঙ্গে কাজলের বিরোধ তৃণমূলের অন্দরে বহুল চর্চিত। অনুব্রত জেলে যাওয়ার আগে দলে কাজল ও তার অনুগামীরা কার্যত কোণঠাসা ছিলেন। তবে অনুব্রতর অবর্তমানে ফের ফ্রন্ট ফুটে কাজল। লোকসভা ভোটকে মাথায় রেখে গত জানুয়ারিতে বীরভূমের জন্য একটি কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন খোদ দলনেত্রী। প্রথমে কমিটি থেকে কাজল বাদ পড়লেও পরে মমতার নির্দেশেই ফের কোর কমিটিতে কামব্যাক করেন তিনি। এবার কমিটিতে থেকেই কোর কমিটির পদে বসে থাকা নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কাজল শেখ। আমি মনে করি প্রত্যেকটি বুথের যারা বুথ সভাপতি আছে, যারা ওয়ার্ডের কাউন্সিলর আছে, যে ওয়ার্ডে যে বুথে যারা হেরেছে তারা নিঃসন্দেহে দায়িত্ব ঠিকঠাক পালন করতে ব্যর্থ হয়েছে। অবশ্যই যে দলের প্রশ্ন ভিত দাঁড়িয়ে আছে সংখ্যালঘু ভোটের ওপরে, সেইখানে সংখ্যালঘুরা কোনো কোর কমিটিতে জায়গা পাচ্ছে না, তো প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। এখন এই প্রশ্নটা সংখ্যালঘু ভাই বোনেরা নিজেদেরকে করুক যে তারা কোন দলকে সাপোর্ট করছে, যেখানে একটা এমপি জেতানোর জন্য মূল কারিগর তারাই। আর এটা তো সত্যই, ভোটের সময় সমস্ত যা কিছু অপকর্ম করানো হয় সংখ্যালঘু ভাই বোনদেরকে দিয়েই, অথচ ভোটের পরে ওই ললিপপ ঝুলিয়ে রাখা হয়, তারপরে তাদেরকে আর কোনো জায়গায় স্থান দেওয়া হয়। 21শে জুলাইয়ের প্রস্তুতি মিটিংয়ে সিউড়ির দলীয় কার্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে কোর কমিটির পদে থাকা নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাঁইথিয়ার ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ ইউনুস। কোর কমিটির নেতারা বড় বড় পদ নিয়ে বসে আছে, তাদের যোগ্যতা আছে কি সেই পদে থাকার? মন্তব্য করেন ইউনুস। কিন্তু সংখ্যাগুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন তাদেরকে আমাদেরকে একটু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা কোথায় জিততে পারছেন না, তো জেলার আবার কি দায়িত্ব নেবেন? বড় বড় সব কোর কমিটি হয়েও বসে আছে, ভাবি সংখ্যালঘু করবে, বোম বানা থেকে শুরু করে লাঠি সব আমরাই বার করব, এটা ঠিক না। আমি জানি না কাজল কি বলেছে, সুতরাং কাজলের আমি আগের দিনও শুনেছি সে ইউনিস যে কথাটা বলেছে সেটাকে সে সমর্থন করেনি। সুতরাং এই ব্যাপারটায় সেটা তো দরকার আছে। আমরা তো এটা দলীয়ভাবে সব জায়গাটাই তো আমরা করব, তলিয়ে দেখব কোথায় আমাদের ভালো হয়েছে, কোথায় আমাদের খারাপ হয়েছে, এটা তো দেখা উচিত। কোন জায়গায় আমরা দুর্বল আছি, কোন জায়গায় সবল আছি। এরপরই ইউনুসকে শোকজ করে দল, পরে বহিষ্কার জানিয়ে বীরভূমের রাজনৈতিক আলোড়ন তৈরি হয়। এবার সেই আগুনে ঘি ঢাললেন কাজল শেখ। তবে কোর কমিটির নেতাদের যোগ্যতা প্রমাণের দায়িত্ব রাজ্য নেতৃত্বেরই, দাবি কাজলের। বোলপুর থেকে মনোবীর বংশুর রিপোর্ট, কলকাতা টিভি।